আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি। তবে আজকের পায়েসের রেসিপিটা একটু ভিন্ন ধরনের। শীতের এই সময়ে আমরা গাজরের পায়েস বা হালুয়া বিভিন্নভাবে তৈরি করে থাকি। তবে আজ যে রেসিপিটি শেয়ার করব সেটা খেতে যেমন অনেক বেশি মজার আর বেশ স্বাস্থ্যকরও হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হবে এই রেসিপিটি। আশা করছি আজকের এই ভিন্ন ধরনের পায়েসের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। আমি সাবুদানাগুলোকে খুবই পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 15-20 মিনিট অল্প কিছু পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখছি। এতে সাবুদানাগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে। এবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজু বাদাম আর কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, আর চাইলে বাদামের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও ইউজ করতে পারেন। আমার কাজু বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দেব। এগুলো আমি পরে ইউজ করব। কাজু বাদাম আর কিশমিশ উঠে নেওয়ার পর এখানে যে এক্সট্রা ঘিটা রয়ে গেছে আমি এখানেই গাজর ভেজে নিব। গাজর কুচি দেওয়ার আগে আমি এখানে 2টি আস্ত এলাচ আর 2টি দারচিনি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচ আর দারচিনিটাকে গুঁড়া করেও ইউজ করতে পারেন। এগুলোকে সামান্য ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব গাজর কুচি। আমি এখানে 1 কাপ গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে 3-4 মিনিট ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আসলে সমস্ত মিষ্টি খাবারেই সামান্য পরিমাণ লবণ ইউজ করলে এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। 3-4 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর দেখবেন গাজরের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, আর এর থেকে সুন্দর একটা স্মেলও আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1.5 লিটার দুধ। আপনারা চাইলে এখানে কাঁচা বা জাল করা যে কোনো প্রকার দুধ ইউজ করতে পারেন। এবার একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দিয়েই কিন্তু গাজরটা সিদ্ধ হবে। গাজরটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অনবরত জাল করতে হবে। অনবরত জাল করার পর দেখতেই পারছেন বলক আসতে শুরু করেছে। এবার আমি একটু নেড়ে দিলাম। এ পর্যায়ে অল্প কিছু গাজর উঠিয়ে আমি চেক করে নিচ্ছি গাজরটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পারছেন দর্শক, আমার গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানা। যে সাবুদানাগুলো আমি আগে থেকে সোক করে রেখেছিলাম, সে সাবুদানাগুলোকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছিলাম। এতে করে এখানে যে এক্সট্রা পানি ছিল সেটা ঝরে গিয়েছে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। যেহেতু এখানে সাবুদানা ইউজ করেছি তাই এটাকে নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে সাবুদানাগুলো খুব দ্রুত কিন্তু দলা পেকে যেতে পারে, আবার নিচেও লেগে যেতে পারে। এজন্য এটাকে মোটামুটি খুব নেড়ে চেড়ে জাল করতে হবে। চুলার আঁচটাকে খুব বাড়িয়ে আমি এটাকে রান্না করছি না। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সাবুদানাগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি। সাবুদানার কালার যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। আর সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা দিয়ে দিতে হবে, তার আগে না। তাহলে সাবুদানাগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় নেবে। চিনি দিয়ে দেওয়ার পর এটাকে আরও 3-4 মিনিট জাল করে নিব। প্রথম থেকে চুলার আঁচটা মোটামুটি মিডিয়ামে রেখেছি। খুব বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে এই পায়েসটা তৈরি করা যাবে না, কেননা এই পায়েসটা খুবই দ্রুত ঘন হয়ে যায়।
আর এই পায়েসটা তৈরি হতেও খুব অল্প সময় লাগে। 10-12 মিনিটের মধ্যে পায়েসটা তৈরি হয়ে যায়। এই তো আমার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন পায়েসটা কতটা ঘন হয়ে গিয়েছে। আমার পায়েস রান্না করা হয়ে গিয়েছে, এজন্য আমি চুলাটাকে অফ করে দিব। দেখুন দর্শক, আমার পায়েসটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। পায়েসটা দেখেই ভীষণ লোভনীয় মনে হচ্ছে, তাই না? পায়েসটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটি সার্ভিং ডিশে বেড়ে নেব। এবার শুরুতে ভেজে রাখা সেই কাজু বাদাম আর কিশমিশগুলো উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম কিছু কিউব করে রাখা আপেলের টুকরো। এরপর দিয়ে দিব অল্প কিছু আনার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন দর্শক, পায়েসটা দেখেই ভীষণ লোভনীয় মনে হচ্ছে। এটা খেতে যেমন অসম্ভব মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। সাবুদানা আর গাজরের পায়েসটা যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি যদি কখনো এভাবে ট্রাই করে থাকেন তাহলে দেখবেন বাসার সবাই আবারও তৈরি করার জন্য রিকোয়েস্ট করছে। এই পায়েসটা আপনারা চাইলে কিছুটা গরম বা পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।